সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের আমাদের পরিবেশ বিষয়ের সিলেবাস এবং 4টি নমুনা প্রশ্নপত্রের সেট সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 5 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের আমাদের পরিবেশ বিষয়ের সিলেবাস এবং এই প্রশ্নপত্রগুলোর সম্পূর্ণ উত্তর এই ভিডিও থেকে জেনে নিই। ঠিক আছে, তো তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষা সাধারণত 10 নম্বর নেওয়া হয়ে থাকে এবং সেখানে কিন্তু তোমাদের 20 মিনিট সময় দেওয়া থাকবে। ওকে, তো এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো দেখার আগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর যদি পিডিএফগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ফোনে ইনস্টল করে রাখবে, সেখানে কিন্তু তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে। ওকে, তো সিলেবাসের মধ্যে তোমাদের প্রথম যে অধ্যায় রয়েছে মানব দেহ 1 থেকে 18 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, 2 নম্বর অধ্যায় হচ্ছে ভৌত পরিবেশ মাটি জল জীব বৈচিত্র্য 19 থেকে 61 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 61 নম্বর পৃষ্ঠা পর্যন্ত কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার জন্য পড়তে হবে। ঠিক আছে, তো দেখো তোমাদের কী ধরনের প্রশ্ন পরীক্ষা দেওয়া হয়। ঠিক আছে, প্রথমে আমরা সেট 1 এর একটি প্রশ্নপত্র দেখব এবং তার উত্তরগুলো 1 নম্বর দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে প্রশ্ন দেওয়া আছে 5টা, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া আছে। ঠিক আছে, কয়ের দাগে বলা হচ্ছে কাকাতুয়ার ঝুঁটি আসলে জমাট বাঁধা চুল পালক আঁশ না লোম। তো কাকাতুয়ার ঝুঁটি হচ্ছে আসলে জমাট বাঁধা পালক। ঠিক আছে, এরপর হচ্ছে ক্ষয়ের দাগে কোন প্রাণীর গায়ে আঁশ লোম পালক প্রভৃতি কিছুই থাকে না, ব্যাঙ সাপ মাছ না মানুষ। তো এখানে উত্তর হবে ব্যাঙ। ব্যাঙের দেহে কিন্তু আঁশ লোম পালক এগুলো কিছু থাকে না। এরপর হচ্ছে গয়ের দাগে চামড়ার রঙের জন্য দায়ী হলো ক্লোরোফিল মেলানিন ঘাম সাবান শ্যাম্পু। তো চামড়ার রঙের জন্য দায়ী হচ্ছে মেলানিন। ঠিক আছে, ফর্সা কালো হয় মেলানিনের জন্য। এরপর হচ্ছে ঘয়ের দাগে হুগলি নদীর আর এক নাম হলো গঙ্গা দামোদর হলদি না জলঙ্গি। তো হুগলি নদীর আর একটা নাম হচ্ছে গঙ্গা। উমর দাগে মামা ভাগ্নে পাহাড় অবস্থিত পুরুলিয়া বাঁকুড়া বীরভূম না বর্ধমান জেলায়। উত্তর হচ্ছে মামা ভাগ্নে পাহাড়টি অবস্থিত বীরভূম জেলায়। ঠিক আছে, এরপর দেখো 2 নম্বর দাগে যেটা দেওয়া আছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এখানেও 5টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর। কয়ের দাগে বলা হচ্ছে রার কথার অর্থ কি। আমরা উত্তর লিখবো রুক্ষ। রার কথার অর্থ হচ্ছে রুক্ষ। কয়ের দাগে হলদিয়া শহরটি কোন জেলায় অবস্থিত। উত্তর হবে হলদিয়া শহরটি হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত। ঠিক আছে, এরপর দেখো গয়ের দাগে পশ্চিমবঙ্গের কোন দিকে মালভূমি অঞ্চলটি অবস্থিত। উত্তর লিখবো পশ্চিম দিকে। ঠিক আছে, ঘয়ের দাগে দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছেন এমন 2 জন স্বাধীনতা সংগ্রামীর নাম লেখন। উত্তরটা লিখছি আমরা মহাত্মা গান্ধী আর হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। ঠিক আছে, এছাড়াও তোমরা লিখতে পারো অন্য যে কোনো স্বাধীনতা সংগ্রামীর নাম কিন্তু লিখতে পারো। উমর দাগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্ম কোন গ্রামে। উত্তর লিখবো আমরা বীরসিংহ গ্রামে। ঠিক আছে, অর্থাৎ মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান। এরপরের প্রশ্ন আমরা দেখবো সেট 2 এর প্রশ্ন আর তার উত্তরগুলো। ঠিক আছে, তো এখানে দেখো কি দেওয়া আছে 1 নম্বর দাগে। এখানে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে। এখানেও 5টি দেওয়া আছে প্রশ্ন, প্রতিটার মান 1 নম্বর করে দেওয়া আছে। কয়ের দাগে বলা হচ্ছে কোন প্রাণীর দেহ অধিকাংশই পেশি দ্বারা গঠিত, বাঘ মানুষ কেঁচো না পাখি না কেঁচো। উত্তর কী হবে কেঁচো। কেঁচোর দেহ কিন্তু পেশি দ্বারা গঠিত, এখানে কিন্তু কোনো হাড় বা কাঁটা এই সমস্ত কিছু থাকে না। এরপর দেখো ক্ষয়ের দাগে নখ ফ্যাকাশে হয়ে যাওয়া ড্যাশ লক্ষণ, নিউমোনিয়ার ঘুমরোগের রক্তাল্পতার না ডায়াবেটিসের। তো নখ ফ্যাকাশে হয়ে যাবে এটা হচ্ছে রক্তাল্পতার লক্ষণ, অর্থাৎ রক্ত কমে যাওয়া আর কি। ক্ষয়ের দাগে হচ্ছে আমাদের চামড়ার নিচে সরু নলের মতো ফুলে রয়েছে হাড় স্নায়ু শিরা ধমনী। তো আমাদের চামড়ার নিচে যে সরু নলের মতো অংশগুলো ফুলে রয়েছে সেগুলো হচ্ছে শিরা। ঠিক আছে, এরপরের হচ্ছে ঘয়ের দাগের প্রশ্ন। এখানে বলা হচ্ছে যক্ষা রোগ বেশি হয় পাকস্থলীতে ফুসফুসে হৃৎপিণ্ডে মস্তিষ্কে। তো যক্ষা রোগটা বেশি হচ্ছে কোথায়, ফুসফুসে। ঠিক আছে, উমর দাগে দেওয়া আছে দুধে লেবুর রস মেশালে যে বিক্রিয়া হয় তা হলো যান্ত্রিক বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া জৈবিক বিক্রিয়া কোনোটি নয়। তো দুধে লেবুর রস মেশালে কি হয়, দুধ দইয়ে পরিণত হয় এবং সেটা হচ্ছে একটি রাসায়নিক বিক্রিয়া। এরপর দেখো 2 নম্বর দাগে এক কথায় উত্তর দাও যে কোনো 5টি। ঠিক আছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে 5টি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। কয়ের দাগে দেওয়া আছে এঁটেল মাটি এবং বেলে মাটির একটি পার্থক্য লেখন। তোমরা লিখবো এখানে এঁটেল মাটির জল ধারণ ক্ষমতা বেশি, বেলে মাটির জল ধারণ ক্ষমতা কম। ঠিক আছে, অর্থাৎ এঁটেল মাটিতে কিন্তু বেশিক্ষণ জল থাকে আর বেলে মাটিতে তাড়াতাড়ি জল শুষে যায়। ওকে, এরপর ক্ষয়ের দাগে জল শোধনের রাসায়নিক পদ্ধতি লিখুন। তো জল শোধনের রাসায়নিক পদ্ধতি হচ্ছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট মেশানো। ওকে, পরবর্তী প্রশ্নগুলো দেখে নাও। গয়ের দাগে বাঁওড় কি। আমরা এখন উত্তর কি লিখবো নদীর বাঁকে খানিকটা জায়গা নদী থেকে আলাদা হয়ে যে বদ্ধ জলাত সৃষ্টি হয় তাকে বলে বাঁওড়। ঠিক আছে, ঘয়ের দাগে কনুই থেকে কবজি পর্যন্ত হাড়ের নাম লেখুন। তো কনুই থেকে কবজি পর্যন্ত হাড়ের নাম হচ্ছে আলনা ও রেডিয়াস। নেক্সট উমর দাগে মেলানিনের একটি কাজ লেখো। উত্তরটা আমরা লিখব মেলানিন চামড়াকে অতি বেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে।
নেক্সট 6 নম্বর দাগে রক্তের কাজ লেখো। রক্তের কাজ আমরা লিখবো, রক্তের কাজ হলো পুষ্টির রস শরীরের বিভিন্ন অংশে পৌঁছে দেওয়া। ওকে, তো এইভাবে আমরা লিখলাম প্রশ্নের উত্তরগুলো। এরপর দেখো সেট 3 প্রশ্ন এবং তার উত্তর। এখানে প্রথমে দেওয়া আছে 1 নম্বর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে। এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর। পরের দাগে কী দেওয়া আছে, যক্ষা ও টিবি হলো জলবাহিত রোগ, পতঙ্গবাহিত রোগ, বায়ুবাহিত রোগ না কোনোটি নয়। তো যক্ষা বা টিবি এটা হচ্ছে একটি বায়ুবাহিত রোগ, ঠিক আছে, অর্থাৎ বাতাসের দ্বারা এই রোগটা ছড়ায় আর কি। নেক্সট ক্ষয়ের দাগে হাড়গুলো অস্থি সন্ধিতে কি দিয়ে লাগানো থাকে, ফিমার, লিগামেন্ট, টিবিয়া কোনোটি নয়। তো হাড় অস্থি সন্ধিতে লিগামেন্ট দিয়ে লাগানো থাকে, উত্তর হবে লিগামেন্ট। গয়ের দাগে হচ্ছে আমাদের শরীরের চামড়ার রং নির্ভর করে যে পদার্থটির জন্য, তার নাম হচ্ছে ভিটামিন ডি, রেডিয়াস, মেলানিন কোনোটি নয়। তো আমাদের শরীরের চামড়ার রং নির্ভর করে কিসের জন্য, মেলানিন এর জন্য, ঠিক আছে, ফর্সা বা কালো হয় মেলানিন এর জন্য। পরের প্রশ্ন 2 নম্বর দাগে সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে 7টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটার মান 1 নম্বর করে। পরের দাগে বলা হচ্ছে মাটির একটি অস্বাভাবিক উপাদানের নাম লেখো। তো মাটির একটি অস্বাভাবিক উপাদান হচ্ছে প্লাস্টিক, যেটা হচ্ছে মাটির ক্ষতি করে, ঠিক আছে, প্লাস্টিক মাটির সঙ্গে মেশে না। এরপর হচ্ছে ক্ষয়ের দাগে একটি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো। তো আমরা এখানে লিখছি কেঁচো বা কেন্দ্র, তোমরা লিখতে পারো, যেটা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। এরপর গয়ের দাগে একটি বন্য প্রাণীর নাম লেখো। তো একটি বন্য প্রাণী যেমন হাতি, ঠিক আছে, তোমরা হাতি লিখতে পারো, যেটা বাঘ, হরিণ, ঠিক আছে, যে কোনো কিছু বন্য প্রাণীর নাম লিখতে পারো। ঘয়ের দাগে লাউ, কুমড়ো প্রভৃতি লতানে গাছে আকর্ষ দেখা যায় কেন। তোমরা উত্তর লিখবো অন্য কোনো গাছ বা দণ্ডকে অবলম্বন করে বেড়ে ওঠার জন্য। অর্থাৎ লাউ, কুমড়ো এই সমস্ত গাছের যে আকর্ষণ থাকে কেন না, অন্য কোনো গাছকে জড়িয়ে ওপর দিকে জড়িয়ে ধরে আর কি, গাছ কিংবা কোনো দণ্ডকে জড়িয়ে ধরে ওপর দিকে ওঠার জন্যই কিন্তু আকর্ষণ থাকে। পরের প্রশ্ন হচ্ছে উমর দাগে আমাদের পরিচিত একটি শিকারী মাছের নাম লেখন। উত্তর হচ্ছে বোয়াল মাছ, ঠিক আছে। এরপর চয়ের দাগে প্রকৃতি থেকে শকুন হারিয়ে যাচ্ছে কেন। উত্তর হবে গরুদের ব্যথা কমানোর ওষুধে বিষ থাকে, সেই বিষ মাংস খেয়ে শকুনরা পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে, ঠিক আছে। এরপর হচ্ছে 6 দাগে গন্ডারের খড়গ কি দিয়ে তৈরি। তো গন্ডারের খড়গ হচ্ছে চুল দিয়ে তৈরি, ঠিক আছে, চুলটাই পরিবর্তিত হয়ে গন্ডারের খড়গ তৈরি হয়। এরপর আমরা দেখবো সেট 4 এর প্রশ্ন এবং তার উত্তরগুলো। 1 নম্বর দাগে দেওয়া আছে কি না, সঠিক উত্তরটি নির্বাচন করে যে কোনো 4টি লিখতে হবে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। পরের দিকে দেওয়া আছে সারা শরীরে রক্ত ছড়িয়ে দেয় ফুসফুস, যকৃৎ না হৃৎপিণ্ড। তো সারা শরীরে রক্ত ছড়িয়ে দেয় কে, হৃৎপিণ্ড, ঠিক আছে। এরপর ক্ষয়ের দাগে হচ্ছে মেরুদণ্ডের হাড়কে বলে ফিমার কশেরুকা। তো মেরুদণ্ডের হাড়কে বলা হয় কশেরুকা। গয়ের দাগে হচ্ছে কাঁধ থেকে কনুই পর্যন্ত বড় হাড়টির নাম হলো ফিমার, হিউমেরাস না ভার্টিব্রা। তো কাঁধ থেকে কনুই পর্যন্ত যে বড় হাড় সেটাকে কি বলা হয়, হিউমেরাস। ঘয়ের দাগে হচ্ছে আমাদের শরীরের বর্ম হলো হাড়, ত্বক না চুল। তো আমাদের শরীরের বর্ম হচ্ছে ত্বক বা চামড়া, ঠিক আছে, এটা আমাদের শরীরকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। ঠিক, এরপর হচ্ছে উঙ্গর দাগে যক্ষা রোগের চিকিৎসা হলো হট, ডট না পট। তো যক্ষা রোগের চিকিৎসা হচ্ছে ডট, ঠিক আছে, DOT। এরপরের প্রশ্ন হচ্ছে দেখো 2 নম্বর দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করে যে কোনো 2টি লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে। কয়ের দাগে দেওয়া আছে গন্ডারের খড়গ হলো পরিবর্তিত ড্যাশ। তো গন্ডারের খড়গ হচ্ছে পরিবর্তিত চুল, চুলটাই হচ্ছে পরিবর্তিত হয়ে খড়গে পরিণত হয়। কয়ের দাগে ত্বকে রোদ লাগলে যে ভিটামিন তৈরি হয় তা হলো ড্যাশ। তো ত্বকে রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয়, ত্বক বা চামড়া, ঠিক আছে। দেখা হচ্ছে হাড়গুলো অস্থি সন্ধিতে ড্যাশ দিয়ে লাগানো থাকে। তো হাড়গুলো অস্থি সন্ধিতে লিগামেন্ট এটা দিয়ে লাগানো থাকে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো 3 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি লিখতে হবে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। 4 নম্বর দেওয়া আছে। পরের দাগে বলা হচ্ছে স্টেথোস্কোপ কি আবিষ্কার করেন। আমরা উত্তর লিখবো রেনে লিনেক, ঠিক আছে, স্টেথোস্কোপ আবিষ্কার করেন। এরপর ক্ষয়ের দাগে হচ্ছে বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কেন। তো মেলানিন তৈরি হয় না বলে বয়স বাড়লে চুল সাদা হয়ে যায়। কয়ের দাগে হচ্ছে কোন হাড় আমাদের সোজা হয়ে বা খাড়াভাবে থাকতে সাহায্য করে। উত্তর হবে এখানে মেরুদণ্ড, ঠিক আছে, আমাদের সোজা হয়ে বা খাড়াভাবে থাকতে কিন্তু সাহায্য করে মেরুদণ্ড। এরপর হচ্ছে ঘয়ের দাগে খুর আছে এমন একটি প্রাণীর নাম লেখো। তো খুর আছে কাদের, গরু, ঘোড়া এই সমস্ত প্রাণীর কিন্তু খুর আছে। তো এগুলো তোমরা যে কোনো একটি পশুর নাম লিখবে বা প্রাণীর নাম লিখবে। উমর দাগে কি কি মিশিয়ে ORS তৈরি হয়। তো উত্তর লিখবো আমরা জল, নুন ও চিনি এগুলো মিশিয়ে ORS তৈরি হয়, ঠিক আছে। তো এভাবে আমরা এই প্রশ্নের উত্তরগুলোকে লিখলাম। তো এটা ছিল তোমাদের ক্লাস 5-এর ফার্স্ট ইউনিট টেস্টের পরিবেশ বিষয়ের। এখানে আমরা সিলেবাস এবং 4টি প্রশ্নপত্রের সেট সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করলাম। প্রতিটি প্রশ্ন উত্তর অবশ্যই তোমরা কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, ঠিক আছে, তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে
এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবে, ঠিক আছে। এবং যদি পিডিএফগুলো তোমরা পেতে চাও তাহলে সহজ দর্শন অ্যাপটিকে ফোনে ইনস্টল করে রাখবে, সেখানে কিন্তু পিডিএফগুলো পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।